নবীজির জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবেতের পরিবার বুঝতে পারলো আমার বাবা দুনিয়ায় নাই। হাদিসটা শুনলে মনটা ভরে যাবে, সুবহানাল্লাহ বলেন। খুশির সুবহানাল্লাহ হয় নাই। আমি যে বললাম হাদিসটা বলার আগে যে হাদিসটা শুনলে মনটা ভরে যাবে, খুশির সুবহানাল্লাহ হলো না। আমাদের রাসূল রাহমাতাল লিল আলামিন কেমন রাসূল এর হাদিসের থেকে প্রমাণ, কোরআন থেকে তো আছে। আমার ভাইরা, ফজিলতে শহীদ ৩য় নাম্বার শহীদের অধ্যায়, আবু দাউদ শরীফ ৩১১১ নাম্বার হাদিস। হাদিসটি হলো সহিহ। কি হাদিস? কোন কিতাব থেকে? হাদিস নাম্বার কত? ৩১১১ নাম্বার। এবং মুয়াত্তা ইমাম মালিক ৮০২ নাম্বার হাদিস। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় পতিত হয়ে আছে। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া নবীজি, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবিত মৃত্যুর শয্যায় পতিত হয়ে সে এখন মৃত্যুর প্রহর গুনছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না? কি করবেন না? আপনি কি তাকে একটু দেখতে যাইবেন না? আপনি তার কাছে গেলে হয়তো আপনাকে সে একটু এক নজর দেখবে, তার মৃত্যুর স্বাদ পিপাসা সে তৃপ্তি পেয়ে যাবে। আল্লাহর নবী কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলেন। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ রোগী অবস্থায় শুয়ে আছেন। আল্লাহর নবী তার বাড়িতে চলে গেলেন। পা পা করে যে দরজার বাহিরে থেকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত গো, তোমার বাড়িতে কেউ আছে কি? আমি নবীজি তোমার বাড়িতে আসছি। আল্লাহর নবী যখন এই ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার ঘর থেকে বাইর হয়ে গেল। রাসূলের জন্য দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাবিতের শিয়রে একবার বিছানার কাছে যায় বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত। আব্দুল্লাহ ইবনে সাবিত জবাব দেয় না, মাথা লড়ায় না, পরত ফিরায় না। আব্দুল্লাহ ইবনে সাবিত এমন মুমূর্ষ অবস্থায়, যে অবস্থায় আছে ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে সাবিত রয়েছে। আল্লাহর নবী বারবার ডাকতে আব্দুল্লাহ ইবনে সাবিত, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবিত কোনো শব্দ করে না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাবিতকে ডাক দেওয়ার পরে যখন কোনো শব্দ আসলো না, নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পারেন? পারেন? এটা সবার মরার সময় এই কথাটা আপনি বলবেন না, অন্য মানুষ বলবে, মাইক দিয়ে বলবে। কথা ঠিক কিনা? আপনার জবান বন্ধ হবে, কিন্তু অন্য মানুষ আপনার মৃত্যুর খবর শুনে কি বলবে? এখন বলবেন, হুজুর এটা কি শুধু মরা মানুষের ক্ষেত্রে বলে? বলে না, যে কোনো আকস্মিক বিপদ আপদ যা কিছু আসুক না কেন, আপনি সাথে সাথে বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি যখন আপনি পাঠ করবেন, আপনার মনে আকস্মিক একটা সংবাদ শুনেছেন,
আপনার দিলটা হালকা হয়ে যাবে, সবর করার মতো আপনার দিল তৈরি হয়ে যাবে। শোক, আপনার শোকটাকে ধারণ করার মতো শক্তি আল্লাহ তাআলা আপনার হৃদয়ে দান করে দিবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবিতের ঘরে আল্লাহর নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন পড়লেন, আওয়াজ করে পড়লেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার সকলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। নবীজির জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাবিতের পরিবার বুঝতে পারলো আমার বাবা দুনিয়ায় নাই। তার পরিবারের স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী দুনিয়ায় নাই। আল্লাহ নবী যখন পড়লেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সকলে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওই সময় জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা পরিবারকে ধমক দিতে লাগলেন, দিয়ে বললেন তোমরা চুপ করো, চিৎকার করে কান্না করো না, তোমরা এত জোরে কান্না করিও না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন জাবের তুমি একটু চুপ করো। যখন আব্দুল্লাহ ইবনে সাবিতের ওয়াজিব হয়ে যাবে তখন পরিবার আর কাঁদবে না, কান্না থেমে যাবে। কথাটা বোঝেন নাই? আব্দুল্লাহ ইবনে সাবিতের যখন ওয়াজিব হয়ে যাবে পরিবারের লোকজন কান্না বন্ধ করে দিবে। আপাতত কাঁদতে দাও, যত পারে কাঁদতে দাও, কারণ বর্তমান সময়ের কান্নাটা হলো আব্দুল্লাহ ইবনে সাবিতের জন্য রহমত। বোঝেন ইসলামটা ডিভাইডেড কিভাবে করে। মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি কারো অসুস্থতার কথা শুনে, কোন দুঃখ সংবাদ শুনে আপনি যদি কান্না করেন, সে কান্নাটা কি? কথা বলে না? সে কান্নাটা হলো রহমত। ওই কান্নাটা ওই অসুস্থ মানুষের জন্য দোয়া। ডিভাইডেড এবার হচ্ছে দেখেন। কিন্তু একজন মানুষ মারা গেছে, আপনি বিলাপ করে কাঁদছেন, চিৎকার করে কান্না করতেছেন, এটা হবে তার জন্য আযাবের কারণ। আগেরটা কি ছিল? জবান খুলতে হবে, এগুলো শেখা দরকার। আগেরটা কি ছিল? মারা যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার জন্য কেউ কাঁদে, আপনার জন্য কি? কিন্তু আপনি মারা গেছেন, এরপরে এত বিলাপ করে এত জোরে কান্না করতেছে, এই কান্নার অর্থ হলো আল্লাহর কাছে অভিযোগ করতেছে যে তুমি আমার স্বামীকে নিলা কেন, আমার সন্তানকে নিলা কেন, আমার ভাইকে নিলা কেন, আর মানুষ চোখে দেখো না। কথাটা বোঝেন নাই মনে হয়? এই কান্নার অর্থ এটা। তাহলে একই ব্যক্তির কান্না দুই ধরনের, এক কান্না রহমত, আর এক কান্না কি? আযাবের কারণ। কখন রহমত? জবান খোলে। মৃত্যুর আগে আপনার জন্য যদি আপনার জন্য কেউ কাঁদে, ওটা ওই কান্না আপনার জন্য দোয়া, ওই কান্না আপনার জন্য রহমত। আর মৃত্যুর পরে আপনার জন্য যদি বিলাপ করে কেউ কাঁদে, আমি বারবার বলছি, বিলাপ করে কেউ যদি কাঁদে, তাহলে সেটা কি হবে? আযাবের কারণ। এখন বলবেন হুজুর তাহলে মানুষ মারা যাওয়ার পরে কি কান্না করা যাবে না? বলে যাবে, যাবে। ওই কান্না হবে দোয়া। ওই কান্না কি? দোয়া। কি রকম? একজন মানুষ মারা গেছে, আপনি তাকে খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন, আপনার একজন প্রিয় মানুষ ছিল, মহাব্বতের মানুষ ছিল, তার মারা যাওয়ার কথা শুনে আপনার চোখের কোণা দিয়ে নীরবে পানি আসতেছে। এই নীরবে পানি আসা, বিলাপ ছাড়া যে কান্না, এটা কি? এটা কি? তাহলে কান্না কয় প্রকার পেলাম? মারা যাওয়ার আগের কান্না, মারা যাওয়ার পরে বিলাপ করে কান্না, আযাবের কারণ, আর নিচু স্বরে
আপনার অজান্তে চোখ দিয়ে পানি আসতেছে ব্যক্তির প্রতি মায়া মমতায়, এটা কি? দোয়া। কান্না এক প্রকার, তিন রকম: রহমত, দোয়া, আযাবের কারণ। আপনি কোনটা নেবেন এবার বেছে নেওয়ার বিষয়টা আপনার। আমরা কোনটা করব? আমরা দুইটা করব। কয়টা? মানুষের দুঃখের কথা শুনলে কাঁদবো, ঠিক আছে, তার জন্য দোয়া। মারা যাওয়ার কথা শুনলে কাঁদবো নীরবে, তার জন্য কি? দোয়া। আগেরটা কি? রহমত। আর বিলাপ করে কান্না করা মানে আল্লাহর কাছে অভিযোগ করতেছি, তুমি আমার সন্তান ছাড়া আর সন্তান পাইলা না, এরকম বলে না? আল্লাহ কি খালি আমাকেই চোখে দেখে, এরকম কথা বলে না? এগুলা বলা সম্পূর্ণ শিরক, মারাত্মক গুনাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বারবার ডাকতেছেন, আব্দুল্লাহ ইবনে সাবিত জবাব দেয় না। নবীজি পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবারের লোকেরা বুঝতে পারলেন আমার বাবা, আমার স্বামী মনে হয় নাই। তারা কান্না শুরু করলেন। তখনও নবীজি স্টিল আব্দুল্লাহ ইবনে সাবিতের মাথার কাছে দাঁড়িয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমরা চিৎকার করে কান্না করো না। আল্লাহর নবী বলেন, ও জাবের ইবনে আতিক, আব্দুল্লাহ ইবনে সাবিতের যখন ওয়াজিব হয়ে যাবে তখন পরিবারের লোকদের কান্না অটোমেটিক থেমে যাবে, তুমি চুপ থাকো, কারণ এটা আমার সাহাবীর পরিবার, এদেরকে নতুন করে শিক্ষা দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। কার পরিবার? আমার ছাত্রের পরিবার, নতুন করে শিখাতে হবে না। সাহাবী জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন, প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাবিতের ওয়াজিব বলতে কি বোঝায়? নবীজি, আমি তো আপনার ভাষাটা বুঝলাম না, যে যখন ওয়াজিব হয়ে যাবে কান্না থেমে যাবে, ওয়াজিব কি? আল্লাহ নবী বলেন, মৃত্যু যখন চলে আসবে তখন দেখবা যখন সে মারা যাবে তার পরিবারের কান্না বন্ধ হয়ে যাবে। এত সময় সে মারা যায় নাই, তাদেরকে কাঁদতে দাও, এখন তাদের কান্না তার জন্য হলো রহমত। কি? রহমত। তাহলে ওয়াজিব শব্দটার অর্থ কি পাইলে? ওয়াজিব শব্দের অর্থটা কি পাইলে? মৃত্যু। কেন? ওয়াজিব শব্দ মানে এটা অবধারিত, এদিকেও যাবে না ওদিকেও। যখন যার জন্য লিফট হয়ে আসবে তখন সোজা তার দিকেই পতিত হবে। কথা ঠিক না? এই জন্য রাসূল বলছেন, যখন ওয়াজিব হবে তখন কান্না থেমে যাবে। ওয়াজিব মানে যখন মৃত্যু হবে। আমার ভাইরা, কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে সাবিত দুনিয়া থেকে চলে গেল। এবার পরিবারের লোকজন ডাক দিয়ে বলেন, তার মেয়ে তার বাবার কাছে এসে ডাক দিয়ে বলেন, ও বাবা, এই মাত্র শুনলাম আপনি দুনিয়া থেকে চলে গেছেন। বাবা, আপনি শহীদি মর্যাদার জন্য সারা জীবন তামান্না করেছিলেন, আপনি তীর কিনেছেন, ধনুক কিনেছেন, আপনি যুদ্ধে যাওয়ার জন্য পোশাকগুলো ক্রয় করেছেন, সবকিছু আপনার জন্য রেডি হয়ে আছে, কিন্তু আপনার মনের দিলের তামান্না তো কি হলো না? কবুল হলো না। আপনি তো শহীদ হতে পারলেন না, আপনি তো জিহাদের ময়দানে যে যুদ্ধ করতে পারলেন না। ও বাবা, সারা জীবন আপনার ইচ্ছা ছিল আপনি জিহাদের ময়দানে যে যুদ্ধ করে শহীদ হবেন, কিন্তু আজকে আপনি বাড়িতে বসে ঘরের ভিতরে মারা গেলেন। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, পরিবারের সকলকে ডাক দিয়ে বলল, ও পরিবারের লোকেরা, তোমরা চুপ করো। কি করো? সাহাবী জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার পরিবারের কামনাগুলো রাসূলের কাছে বললেন। বলার পরে আল্লাহর নবী যখন নিজ কানে এই কথাগুলো শুনলেন, শোনার পরে জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাক দিয়ে বলেন, জাবের, তোমরা কি চাও আমার উম্মতের মধ্যে শহীদি মর্যাদার সময়টা, শহীদি মর্যাদার পরিসরটা কমে যাক, শহীদি মর্যাদা স্বল্প সংখ্যক মানুষ হোক? ও জাবের ইবনে আতিক, আমি চাই না আমার উম্মতের মধ্যে শহীদি মর্যাদা খুব কম সংখ্যক হোক। ও জাবের, আমি আল্লাহর নবী বলছি, আমার মন চায় আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি যেন শহীদি মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করতে পারে।